এইগুলার প্রতিবাদ আমরা আমলি ময়দান দ্বারা করলাম। এখন শুনুন নবীজির এক হাদিস, আজ খতরা পয়সা রুজির লাগি না আল্লাহ পাওয়ার লাগি। আমরা ওয়াজ টাঙ্গাইলাম পয়সার লাগি না কামিয়াবি ওয়ার লাগি। আমরা আইলাম ওয়াজ শুনলাম, আমরা আর নিয়ত কিতা আমলের মধ্যে আমরা আসনু না আমল থাকি আমরা দূরে সরমু। নবীজিয়ে ফরমাইন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ প্রত্যেক কর্ম তার নিয়তের উপরে দারমাদার করব। যদি নিয়ত সহি হয় খাস সহি হইব, নিয়ত যদি খারাপ হয় খাজ খারাপ হইব, নতিজা খারাপ হইব, আখিরাত বরবাদ হইব। আমার মুসলমান আমার জওয়ান হল, আমরা চেষ্টা করতাম হক্কানি উলামায়ে কেরাম হলর মজলিস হওয়া। হক্কানি উলামায়ে কেরাম হলর চেহারা দেখলে নবীজির চেহারা দেখা হইল। হুক সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম হল মানুষ আও চায় না আও, বয়ান দেখান খরার ইখান করিয়া যাইবা। ডুপ্লিকেট যারা এরা চাইব যে মানুষ কিভাবে বিয়ানি যায়, কিভাবে মানুষ পড়ানি যায়, তার কাজ হইল তরফ ততবিল আপনার এর বাদে শেষ। আমার জওয়ান আমার ভাই নকল দুনিয়া জমিন যেটা করো না কেনে এটা আপনারা জানিয়া লও, এই জমিন থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, কিন্তু যাওয়াই লাগবে। আওয়া সম্ভব হইতে পারে, অসম্ভব হইতে পারে, আইতেও পারো না আইতে পারো, কিন্তু যাওয়া বিলকুল পরিষ্কার সম্ভব, যেইতেই লাগে। আওয়া আপনার আমার লাগিয়া সম্ভব আসলো অথবা না, কিন্তু জমিন তাকিয়া আপনি আমি যাওয়া পুরা শিওর, যাইতেই লাগে। এই জমিনও যারা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর ভয় নিয়া ডর নিয়া উঠা বসা করব, এরা আল্লাহরে ভাইব, এরা কবরের মধ্যে কামিয়াব হইব, মৌতের সময়ও কামিয়াব হইব, আখিরাতের মধ্যেও কামিয়াব হইব। যারা দুনিয়া জমিনের শয়তান লইয়া লাফালাফি করে, বদমাশি লইয়া লাফালাফি করে, জহালতি জিন্দেগি লইয়া লাফালাফি করে, এরা কম সময়ের ভিতরে ধ্বংস হইব। সমআকে আকস বমিরদ জওয়ান, চারম যে দুনিয়ার দে বেঈমান। সমআকে আকস বমিরদ জওয়ান, চারম যে দুনিয়ার দে বেঈমান। 3 নম্বর বিপদ হইল যে তুমি জোয়ান কি বয়স মারা যাইবাই। 4 নম্বর গজব হইল তুমি যদি মুসলমান ইমান নসিব হইত না। আরে মুসলমান আমার জওয়ান হল আল্লাহরে ডরাও, যে আল্লাহর তো আসমান এবং জমিন 18,000 মখলুকের হায়াত এবং মওত এবং রিজক ইজ্জত এবং সম্মান, সেই আল্লাহরে ইয়াদ করিয়া শ্বাস লও এবং পালাও। জিন্দগি যেটা গেছে সেটা তো ঘুরিয়া আর পাইতায় নাই। আজকে বৃহস্পতিবার যার, এই বৃহস্পতিবার শিল মারা ঘুরিয়া কিন্তু আর পাইতায় নাই। জমানা বৈকে হাল রাহতা नहीं, गुज़श्ता ज़माना फेराता नहीं। ज़माना बेकहल रहता नहीं, गुज़श्ता ज़माना फेराता नहीं।
এখন চিন্তা করো মুসলমান, আপনার 10 বছর 5 বছর যখন বয়স আসলো, 20 বছর বয়স আসলো, এই বয়সটা কোন কাজের মধ্যে কাটাইলাম? ওই বয়সটা আবার ঘুরাইয়া আনিয়া পরিপূর্ণ জিন্দগি বানাইতে যদি আমরা মাথা মারি, এই জিন্দগি হইন ঘুরিয়া আর ভাইমুনি, এই জিন্দগি ঘুরিয়া আর আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 10 মিনিট যদি জিন্দা থাকো, এই 10 মিনিট তুমি শ্বাস লইতে আল্লাহরে ডাকো, শ্বাস ফালাইতে আল্লাহরে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি কোনো খাবার লইয়া থাকেন, আল্লাহরে ডাকো। যদি এই সময় মৌত হয়ে যায়, তোমারে ধরা হইব, ইমানের সহিত আপনার মৌত হইছে, আল্লাহর জিম্মার মধ্যে আপনি আসেন। যদি আপনি 22 মেয়ারের মধ্যে যান, তাহলে আপনি লাগো আল্লাহর জিকিরের মধ্যে, আপনার খামর কোনো ক্ষয়ক্ষতি হইত না। কারণ মৌত যেটার কোনো সিওরিটি নাই, কোনো পরিচয় নাই যে অমুক রূপ ধরে মৌত হইব, অমুক সময় আইব, এটারও কোনো লাইন, কোনো খায় খবর নাই। এই মৌতুর তৈয়ারি করতে সাহাবায়ে কেরাম হল বেশিরভাগ কোরআন শরীফ লইয়া ব্যস্ত আসলা। বেশিরভাগ সাহাবায়ে কেরাম হল টাইম পাইলে কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে লাগি যাইতা। আল্লাহ রাব্বুল আলামিনের মাত নবী যে ফরমাইন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। যত নফল ইবাদত আছে সারাটা কি উত্তম হইল কোরআন শরীফ তিলাওয়াত করা। আমার উম্মত হলে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, আর এই তিলাওয়াতের ময়দান, এই তিলাওয়াতের আমল যদি আমার উম্মত মারা যায়, কোনো শক সন্দেহ নাই কামিয়াব। কলিমে কে চরখে ফলক তুরে ওস, হামানুরে হা পর তোই নূরে ওস। কলিমে কে চরখে ফলক তুরে ওস, হামানুরে হা পর তোই নূরে ওস। আল্লাহ রাব্বুল আলামিন যত নূর সৃষ্টি করেছেন, সারা নূর হল তাকিয়া আল্লাহ পাকের কাছে উত্তম হইল আল্লাহর কালাম। হো সুবহানাল্লাহ। যে কালামর এক আয়াত, এক হরফ সহি শুদ্ধভাবে যদি কেউ তিলাওয়াত করে, সিদরাতুল মুনতাহা থেকে লইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জিন্দেগি লইয়া মুনতাহা পর্যন্ত টার্গেট বনিয়া যায়। কলিমে কে সর কে ফলক তুরে ওস, হামানুরে হা পর তোই নূরে ওস। এই নূরের তো ফেসিলিটি, এই নূরের তো কুওয়াত আমার মুসলমান, আমার জওয়ান হল, আজ এই নিয়ামতের কোনো কদর মুসলমান হলের কাছে নাই। প্রত্যেক পরিবারও হইতো আসলো বলে, আমি বাবা আমিও কোরআনে হাফিজ, আমার মেয়ে তাও কোরআনে হাফিজ, আমার ছেলেও কোরআনে হাফিজ, আমার ছেলের আপনার আমার হইনা বেটি যে বেটি, ওই বেটিও কোরআনে হাফিজ। আমার মুসলমান, আমার জওয়ান হল, যদি সম্পূর্ণ কোরআন শরীফ ইয়াদ করতে পারো না, কমসে কম 1 পারা অথবা আধা পারা কমপ্লিট যতজন মানুষ আছেন অতজনে কোরআন শরীফ হিফজ করিয়া লইতা। যেমত সূরা ইয়াসিন শরীফ মুকম্মল ইয়াদ হয়ে যাইত, সূরা রহমান মুকম্মল ইয়াদ হয়ে যাইত, সূরা ওয়াকিয়া মুকম্মল ইয়াদ হয়ে যাইত, সূরা মুলক মুকম্মল ইয়াদ হয়ে
যাইত কোন সময় ওযু থাকে কোন সময় থাকে না ইলা হয় নানি মুখস্থ আপনি রুটিন মুআফিক আপনারা তিলাওয়াত করে লইতে পারতা হোক সুবহানাল্লাহ মাগরিবের নামাজ পড়িয়া যদি সূরা ওয়াকিয়া মসজিদে তিলাওয়াত করে করে বাজারও যাইন নবীজি ফরমাইতরা এশার আগে যদি মারা যাইন আপনার ঈমানের জিম্মা খুদ আল্লাহ হোক সুবহানাল্লাহ সূরা ওয়াকিয়া याद करने वाला আমরা মুসলমান কেন তৈয়ার নাই আমরা দুনিয়া জমিনো যেটা লইয়া লাপালাপি করিয়ার ইটা সফন কোনো ফায়দা নাই ফায়দা যদি আমরা আল্লাহর কালাম শিকার মধ্যে মেহনত করি যথেষ্ট ফায়দা দুনিয়া জমিনো যদিও কষ্ট বুক করিয়ার কিন্তু মরার পরে সমস্ত কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলায় ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এমন এক জান্নাত আল্লাহ ঢুকাইবা এমন এক জান্নাত পাইবা যে জান্নাত ঢুকার পরে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবা হে বান্দা দুনিয়া জমিন আমারে পাইতে গিয়া কষ্ট তকলিফ করলায় ওযু পড়লায় নামাজ পড়লায় ঠান্ডা খাইলায় জমাত গেলায় সেই কষ্টের বিনিময় এই জন্য তোমার পাওয়া আপনার ফিট হইছে না এই জন্য তোমার মধ্যে তুমি খুশি না বেজার রিপ্লাই বান্দায় জবাব দিয়া কইবা আল্লাহ এই জন্য তোর বিনিময়ে আপনি আমারে যে গুনাহ জিনিস নিয়ামত দিলা এটা কোনো উদাহরণ কোনো তুলনা নাই কোনো কষ্ট এর কষ্ট পাওয়া যায় না যদি দুনিয়া জমিন শোনার হয়ে আমল করতে পারতাম সারাটা রাত যদি সূরা ওয়াকিয়ার মধ্যে ব্যস্ত থাকতাম তাহলে আমার লাগি আমার জিন্দগি করা খান্তা স্বার্থ হইল নে সূরা মুলক যদি ইয়াদ থাকি যায় এশার নামাজ পড়িয়া মসজিদ থেকে বাইর হইতে সময় তিলাওয়াত মনে মনে করিয়া যায় ফজরের আগে যদি আপনি মারা যান আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মার মধ্যে মারা গেলা কলিমার তালকিন আল্লাহ তরফ থেকে আপনার হইব কবরের গুর হিসাব আপনার মাফ থাকব সুবহানাল্লাহ এই রকম ফিকির এই রকম জজবা আমরা মুসলমান হলোর ঘরে বারে থাকা দরকার আসলো তাহলে আজকে দিন সম্বন্ধে বিস্তারিত বয়ান করার কোনো প্রয়োজন থাকলো না মানে প্রত্যেক মুসলমান কমসে কম 4টা সূরা হিফজ করনেওয়ালা ইয়াদ করনেওয়ালা ওইটা আসলো মুসলমান হলোর তখন দরদ রইল নে দিনের প্রতি আখিরাতের প্রতি আল্লাহর প্রতি আজ মুসলমান আরে সূরা ইখলাস যদি কও বলে ওটা শোনাও ওটাও মুসলমান হিম্মত নাই মুখস্থ শোনাই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যদি সূরা ইখলাস শুদ্ধভাবে পারে না কুল কইতে যদি কুল কই দে তাহলে মানা হইব আপনার আল্লাহ খাইন আর কুল মানা ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেন সুবহানাল্লাহ এখন কুল বড় কাপ না হইয়া হুরুকা হইল কুল হুয়াল্লাহু আহাদ ইলা তো সরাসরি শুনলেন মানা কমপ্লিট বুঝি কুল হুয়াল্লাহু আহাদ মানা আল্লাহ একজনে খাই ফিওই আর কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি কইয়া দেন যে আল্লাহ একজন হোক সুবহানাল্লাহ মানার মাঝে কত বেশ কম নানি তাহলে আপনার আমার সহি শুদ্ধভাবে কোরআন শরীফ জানা দরকার আছে নি না আরে মুসলমান একদিন টের ভাই 80 বছর বয়স 60 বছর বয়স 65 বছর বয়স কোন খাজর মধ্যে লাগাইলায় আর লাগাইয়া আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হইয়া জাহান্নামী বনলায় সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্বন্ধে একটার পর একটা প্রশ্ন করবা সওয়াল করবা সেটার জবাব না দেওয়া পর্যন্ত কদম লাগাইতে পারতায় না
আজ মুসলমান ইয়াদ করো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত দিয়া দিলা, এই নিয়ামত যদি আল্লাহ বন্ধ করে দেন, কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই, এই নিয়ামত রে আপনার জারি করিয়া দিত। যাস আপনার জিব্রা যদি আল্লাহ বন্ধ করে দেন, যে তোমার জিব্রার মধ্যে যে স্বাদ, যে জায়গা আছে, এটা যদি তুমি বুঝো না, তাহলে টের পাইবা যে আল্লাহর নিয়ামত কত বড়। মুসলমান না প্রমাণী লাগি তৈয়ার। কালকে হুয়াজো আমি কইলাম একটা ছেলের দাঁড়াও, সে দাঁড়াইলো, দাঁড়ানি বলে সারায় দেখলা হ্যাপি চুল কাটা। আমি কইলাম ও জওয়ান, এইরকম যে চুল কাটিলাই, তোমারে কোন মেসাবে হইয়া দিলা না কোন মুফতি তোমারে হইয়া দিছেন বলে ওলা চুল কাটিও? যে চুল কাটিলাই তুমি আল্লাহর নাফরমান, তুমি নবীজির নাফরমান, তুমি সাহাবায়ে কেরামক নাফরমান, তুমি আউলিয়ায়ে কেরামক নাফরমান। আমেরিকা লন্ডনের পলিসি নিয়া, আমেরিকার লন্ডনের আপনার হুকুম এবং আমল তুমি করিয়া নিলাই, তোমার এমন এক বাড়ুয়া দেখা যার যে শয়তান না হইলে এই গ্রাম তোমার দ্বারা কাজ চলিয়া যাইব। নাউযুবিল্লাহ। হে জওয়ান, এটা পরিষ্কার হারাম, পরিষ্কার না যায়। মুসলমান হইয়া এইরকম চুল কাটা, মুসলমানের চুল কাটা আপনার রুটিন আছে, ইমানের সহিত চুল কাটা লাগবো। আর ইমানের সহিত চুল কাটালে আল্লাহরও আপনার কাছে তুমি কবুল এবং ইমানদার, এবং সমাজের কাছে তোমার চুল কাটাটাই গ্রহণ হইব এবং সুন্দর বনি হইয়া যাইব। আমরা মুসলমান আছি তো, রাহবর যারা আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হুজুরে ফরমাইতরা কিয়ামতের দিন প্রত্যেকের গার্জিয়ানদের প্রশ্ন করা হইব যে তোমার ছেলে ইহুদি কাম করলো, নামাজ চালিলো, আপনার ইসলামী সমাজ থেকে সরলো, তুমি তার উপরে কিতা হুকুম করছলাই, তুমি তার লাগিয়া কিতা আপনার হুকুম জারি করছলাই, তার খায় খবর তুমি কিতা লইছলাই, সেটার জবাব তুমি দাও। আপনারা আগে দিয়ে আইন আল্লাহুম্মা বাই হল মানামানি আফসাব আছে, আগে দিয়ে আইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা আগে দিয়ে আইন, যত বেশি মানামানি আফসাব হইব আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি